স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি স্যার। তাহলে আমরা কালকে বের করছিলাম কি ন্যূনতম দূরত্বে কি গত ক্লাসে বলছিলাম কি ন্যূনতম দূরত্বে নদী পারাপার, ঠিক আছে? নদী পারাপার ঠিক আছে, ন্যূনতম দূরত্বে নদী পারাপার অথবা কি প্রস্থ বরাবর নদী পারাপার, ঠিক আছে? অথবা কি লম্বালম্বিও নদী পারাপার অথবা কি বিপরীত বিন্দুতে বিপরীত বিন্দুতে কি বিপরীত বিন্দুতে মাত বেশি বুঝেন না, মাত বেশ বুঝেন না। এখন বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমরা কালকে ন্যূনতম দূরত্বে নদী পারাপার, প্রস্থ বরাবর নদী পারাপার, লম্বালম্বি বা বিপরীত বিন্দু। তাহলে আমি ন্যূনতম দূরত্বে নদী পারাপার করতে হলে কি আমি যদি এ বিন্দুতে আসি, ঠিক আছে, তাহলে এ বিন্দু থেকেই তো আমার সাঁতার শুরু করলে হবে না। এখন নদীর স্রোত বসছে এদিকে, ঠিক আছে, বাম থেকে ডানের দিকে। তাহলে আপনি আমার একটু কি বামের দিকে হেলে কি সাঁতার শুরু করতে হবে। তাহলে কি আমি যদি এখান থেকে যাত্রা আমি যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করি তাহলে কি আমার স্রোতে ঠেলে ঠেলে আমার কি এদিকে নেওয়ার সম্ভাবনা, এদিকে তো নিয়ে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আবার যদি আমি এদিকে যাত্রা শুরু করি তো আরো ঠেলে নিয়ে চলে যাবে। এখন যদি আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, ঠিক আছে, একটু যদি হেলে গিয়ে যাত্রা শুরু তাহলে কি আর সময় ঠেলে ঠেলে এখানে নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে কি একটা পসিবিলিটি আছে। এজন্য কি আমি কি করবো, একটু ন্যূনতম দূরত্বে যেতে হলে কি একটু হেলে হেলে কি করব, ঠিক আছে, হেলে সাঁতার করছে। তাহলে আমি এদিকে সাঁতার শুরু করলাম, একটু হেলে সাঁতার করলাম। এটা কি হইলো, এটা হইলো কি নৌকার বেগ, বি বুট নৌকার বেগ, ঠিক আছে? তাহলে এদিকে কি শুরু করলে কি আমি লম্বালম্বি ভাবে এই লব্ধি বেগ এদিকে পার হইলাম, ঠিক আছে? এটা ঠিক লম্ব হবে, ঠিক আছে? এটা আবার আঘাতে একটু সমস্যা আছে, ঠিক আছে? তাহলে এটা হলো কি লব্ধি, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো আমি কি আলফা কোণে কি যাত্রা শুরু করলাম, আলফা কোণে যাত্রা শুরু করলাম। তাহলে এই থিটার মান কত? আমি এখন এই ক্লাসে একটু তাড়াতাড়ি বলে যাবো, কারণ এটা আমরা কালকে করছিলাম, ঠিক আছে? তাহলে তো বুঝবা, ঠিক আছে? তাহলে থিটার মান হবে কি পাই মাইনাস আলফা। আমরা মনে আছে এটা ভেক্টরের লম্ব উপাংশ করতে হলে যার সাথে কোণ থাকবে সে হবে কি কি কস। এখন এখানে আমি কারে লম্ব উপাংশ করতেছি বলো তাই? হ্যালো, জি স্যার। আমি এখানে নৌকার বেগ রেখে লম্ব উপাংশ করতেছি। নৌকার বেগ ধরেই তো আমার তো আগাইতে হবে, তাহলে নৌকার বেগ নিয়েই তো কাজ করতে হবে। তাহলে কি আমি নৌকার বেগ নিয়ে কাছে নৌকার বেগ রেখে লম্ব উপাংশে ভাগ করবো। তাহলে এর সাথে কোণ আছে, ঠিক আছে, থিটা আছে। তাহলে যার সাথে কোণ থাকবে তাকে কি হয়, কস হয়। তাহলে এক্স অক্ষ বরাবর কি হবে, উপাংশটা কি হবে, বিবি কস পাই মাইনাস আলফা, ঠিক আছে? আর এই যে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা তো লম্ব উপাংশ, ঠিক না? এই যে এটা একবারে লম্ব হবে, ঠিক আছে? আবার আঘাতে একটা সমস্যা, লম্ব, ঠিক আছে? তাহলে এই আর লব্ধি আর কি হবে, এটা তো এক্স অক্ষ বরাবর, আর সমান কি হবে, ওয়াই অক্ষ বরাবর আর কি হবে, বিবি সাইন পাই মাইনাস, ঠিক আছে?
কারণ কি এই যে এই নৌকার বেগ আমি লম্ব উপাংশ ভাগ করছি, আমরা জানি কি যার সাথে কোণ হবে সে হবে কি কস, কসে ভাগ করলাম। এটা তো আমি এখন প্রমাণ দেখাচ্ছি না, আমরা তোমার আগে দেখাইছি, ঠিক আছে। আর যার সাথে কোণ থাকবে না সেটা হবে কি সাইন, মানে সে সিঙ্গেল অবস্থায় আছে তাহলে সাইন মনে করলাম, ঠিক আছে। এখন দেখো এই যে কস, কসের একটা উপাংশ বের হয়েছে না, এই উপাংশের দিক কোন দিকে? এই উপাংশের দিক এদিকে। এই উপাংশের দিক কি হলো? এদিকে। এটা কার বিপরীতে? এটা কি স্ক্রিনে আসবে সমস্যা না। এটা কি স্রোতের বিপরীত? এটা কি স্রোতের বিপরীতে? এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? এটা কি স্রোতের বিপরীতে। এখন কি আমার নৌকা দিয়ে আগাতে হলে কি করতে হবে? আমার এই যে এক্স এর যে উপাংশটা আছে বিবি কস পাই মাইনাস আলফা, এটা কার সমান হতে হবে? এটা কি স্রোতের বেগের সমান হতে হবে, সমান হতে হবে এবং দিক বিপরীত হতে হবে। তাহলে একটা আর ওটারে কি করে দিবে? বাদ দিয়ে দিবে। তাহলে কি আর স্রোতের আর কোনো প্রভাব থাকলো না, তখন নৌকার যে লম্ব উপাংশ দিয়ে আমি পার হতে হবে। তাহলে কি হবে? কি লিখবো আমি বলো তাই? তাহলে আমি কন্ডিশন লিখবো কি? কন্ডিশন কি? কন্ডিশন হলো ডিবি cos পাই মাইনাস আলফা সমান কি হবে? বিটি। এটা স্রোতের বেগের সমান হতে হবে এবং দিক বিপরীত হতে হবে। দিক তো বিপরীত আছে, এটা যাচ্ছে এদিকে, স্রোত এদিকে যাচ্ছে, আর বিবি cos পাই আলফা এদিকে যাচ্ছে, তাহলে বিপরীত। তাহলে কি সমান হইতে হবে? তাহলে সমান হইতে হলে কি আমি নৌকা নিয়ে বিপরীত বিন্দুতে পৌঁছাইতে পারবো। তাহলে বিবি cos পাই মাইনাস আলফা কালকে দেখাইছিলাম, এটা মাইনাস হয়, এটা তো মনে আছে নাকি? আজকে দেখানো লাগবে? দেখানো লাগবে না। বিটি। এখান থেকে আমি এখন আলফার মান বের করব, ঠিক আছে। তাহলে cos আলফা হবে কি? মাইনাস বিটি, অতএব আলফা সমান কি? cos ইনভার্স বিটি বাই কি? তাহলে কি কি দাঁড়াইলো? আমি যে আলফা কোণের যে কত কোণে চালাইতে হবে, তাহলে কি হয়েছে? আমি কি স্রোতের বেগ দিয়ে কারে দিয়ে ভাগ দিতে হবে? স্রোতের বেগ ডিভাইডেড বাই কি? নৌকার বেগ। এবং স্রোতের বেগ সবসময় বেশি হওয়া লাগবে, নাহলে তো আমি নদী পার হতে পারবো না, ঠিক আছে। এখন দেখো তাহলে এটা কি বুঝতে পারছো? আর তাহলে কি নৌকার লব্ধি বেগ কত হবে? নৌকার লব্ধি বেগ কত হবে? লব্ধি বেগ এটা না নৌকার বিবি সাইন ফাই মাইনাস আলফা। জি স্যার। কারণ কি এই বেগেই তো আমি নদী পার হবে, তাহলে নৌকার লব্ধি বেগ। তাহলে বিবি সাইন পাই মাইনাস আলফা, তাহলে সাইন পাই মাইনাস আলফা মানে কি? বিবি সাইন আলফা। এখন এই যে আলফার মান বসাই দিব, তাহলে কি আমার বের হয়ে যাবে নৌকার বেগ, নৌকার লব্ধি বেগ বের হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছো? এটা আমি কালকেই করছি, অঙ্কগুলো কালকেই করছিলাম। এখন এরপর কি নৌকাটি কত সময় লাগবে নদী পার হতে? কি কত সময়? তাহলে সময় সমান কি আমরা মনে আছে? আমরা 9 10-এ পড়ছিলাম বেগ সমান কি? এস বাই টি। তাহলে টি সমান কি হবে? এস বাই বি, ঠিক আছে। এস বাই বি। তাহলে এখানে এস মানে কি? এখানে নদীর প্রস্থ দেয়া থাকবে, ঠিক আছে। নদীর প্রস্থ তোমার প্রশ্নে দেয়া থাকবে। এই যে নদীর প্রস্থ প্রশ্নে যেমন ডি যেমন দেয়া আছে, নদীর প্রস্থ ডি দিয়ে আছে। তাহলে কি হবে? কত সময় লাগবে? তাহলে এটা কি হবে? ডি বাই বি। হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে? ডি বাই বি। এখানে কি ডি বাই বি? এখন এখানে বির মান কত? ডিবি সাইন আলফা না? তাহলে ডি বিবি সাইন আলফা। এই যে তুমি এখন মান বসাই দিলে তোমার কি কত সময় লাগবে তো বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? ন্যূনতম সময়ে ন্যূনতম দূরত্বে। এখন আমরা কি ন্যূনতম সময়ে নদী পার হবো? ন্যূনতম সময়ে
নদী পার হবে। পার হবে, ঠিক আছে। কেমনে হবে, ঠিক আছে, দেখো তাহলে কি এটা কি আমরা বুঝতে পারছো তুমি এটা, ঠিক আছে। এখন ন্যূনতম সময় নদী পার হবে কিভাবে হবে, ঠিক আছে। দেখো আমি দেখো এই যে নদীটা আছে, নদীটা, ঠিক আছে, হুম, আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি একটু দূরে সরে গিয়ে, ঠিক আছে, এরপর কি আমার স্রোত ঠেলে ঠেলে আবার এদিকে ন্যূনতম দূরত্বে আমি নদী পার হতে পারবো, ঠিক আছে, কিন্তু সময় তো বেশি লেগে যাবে না। হুম, কারণ আমি এদিকে একটু উজানে গিয়ে কি করতেছি, তাহলে আমার সময় বেশি লেগে যাবে। তাহলে কি আমার স্রোতের অনুকূলে গিয়ে সাঁতারটা শুরু করতে হবে, এবং কত ডিগ্রি কোণে গিয়ে শুরু করতে হবে, তা আমার এই শর্ত থেকে আমরা বের হয়ে যাবে, ঠিক আছে। কোন শর্ত থেকে? হুম। দেখো সময় টি সমান আমরা কত পাইছি, এই যে সময় টি সমান, সেই সময় d/dt। আচ্ছা সময় টি সমান পাইছি ডি ডি বাই সাইন আলফা, ঠিক আছে। এখন দেখো এই যে নদীটা মনে করো সুরমা নদী, ঠিক আছে, এই সুরমা নদীর তো প্রস্থ তো তুমি কি চেঞ্জ করতে পারবা? মনে করো তোমার বাড়ি এখানে, তোমার স্কুল এখানে, আর দূরত্ব হইলো কি 500 মিটার, তুমি কি তো আর নদী তো আর চেঞ্জ করতে পারবে না, তাহলে কি দূরত্ব আমি চেঞ্জ করতে পারতেছি না, দূরত্ব আমি চেঞ্জ করতে পারতেছি না। আর এবার নৌকার বেগও তো একটা সর্বোচ্চ পরিমাণ আছে, ঠিক আছে, সেটা তো আমি এই এই সর্বোচ্চটাই তো কাজে লাগাবো, ঠিক আছে। তাহলে আমার আলটিমেটলি কারে নিয়ে আমার চিন্তা করতে হবে, তাহলে আলফারে নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে। তাহলে কি হয়, টি আমি যদি এগুলো তুলে দিই, এগুলো যদি আমি ধ্রুবক হিসাবে চিন্তা করি, ঠিক আছে, আমি ধ্রুবক হিসাবে চিন্তা করলাম, আমার নৌকার বেগ তো দিয়ে দিবে, ফিক্স দিয়ে দিবে না, নৌকার বেগ 12 কিলোমিটার তো দিয়ে দেয় প্রশ্নেতে, তাহলে এরপর দূরত্ব তো দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে কি এগুলো ফিক্সড, তাহলে ফিক্স নিয়ে নিলে তাহলে আমি কি ধ্রুব রাশি হিসাবে কল্পনা করতে পারি না? তাহলে ধ্রুব রাশি কল্পনা করলে কি আমি সমানুপাতিক চিহ্ন দিতে পারি, তাহলে 1/sin আলফা, ঠিক আছে। তাহলে তো এর মানেটা কি, টি সমান ব্যস্তানুপাতিক 1/sin আলফা, ঠিক আছে। টি হইল কি সাইন আলফার কি ব্যস্তানুপাতিক, মানে কি সাইন আলফা বেশি হইলে কি হবে, টি এর মান কম হবে, আর সাইন আলফার মান কম হলে টি এর মান কি হবে, বেশি হবে। ব্যস্তানুপাতিক জিনিসটা বুঝো? জি স্যার, মানে একটার মান কম হইলে একটার মান বেশি হয়। তাহলে সাইন আলফার মান বেশি হইলে কি হবে, টি এর মান কি হবে, সাইন আলফার মান বেশি, তাহলে টি এর মান কম হবে। ব্যস্তানুপাতিক না, একটা বেশি হইলে একটা কম, সাইন আলফার মান কম, তাহলে টি এর মান কি হবে? হ্যালো, বুঝো না? জি স্যার। সাইন আলফার মান বেশি, তাহলে টি এর মান কি হবে? কিটার মান স্যার? ব্যস্তানুপাত সাইন আলফার মান বেশি, ঠিক আছে, মানে সাইন আলফার মানটা বেশি পাইলাম, ঠিক আছে। তাহলে ই এর মান হইবো কম হবে না বেশি হবে? যেহেতু ব্যস্তানুপাতিক মানে কি, একটা আর একটার বিপরীত, একটা আর একটার বিপরীত, একটা বেশি হইলে আর একটা কমে যাবে, একটা বেশি হইলে আর একটা কমে যাবে। ব্যস্তানুপাতিক এরকম না, সমানুপাতিক মানে কি, সে যে হারে বাড়বো ও সেই হারে বাড়বে, ঠিক আছে। ইয়া বুঝতে পারছো? তাহলে দেখো সাইন আলফার সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান হলো কি 0, ঠিক আছে। সাইন এর সর্বনিম্ন মান কত, 0। এটা কত, সাইন 0 ডিগ্রিতে, সাইন 0 ডিগ্রিতে কত, 0। আর সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান 1। সাইনের সর্বোচ্চ মান কত, সাইন 90 ডিগ্রিতে কি হয়, সাইন 90 ডিগ্রিতে কি হয়, সর্বোচ্চ মান। তাহলে দেখো এখানে তাহলে কি হবে বলো তো, আলফার মান কি হবে, সাইন, তাহলে সাইন আলফা ম্যাক্সিমাম কত হয়, ম্যাক্সিমাম কত হয় 1 হয়, সাইন আলফার ম্যাক্সিমাম কত হয় 1 হয়, তাহলে 1 হয়। 1 মানে কি সাইন 90 ডিগ্রি নাকি, তাহলে আলফার মান কত হবে, আলফার মান আলফার মান 90 ডিগ্রি। তাহলে কি আমি কি 90 ডিগ্রি কোণে যদি যাতায়াত
শুরু করি তাহলে কি ন্যূনতম সময়ে গিয়ে পৌঁছাইতে পারবো কি 90 ডিগ্রি কোণে যাতায়াত করলে আমি কি ন্যূনতম সময়ে গিয়ে পৌঁছাইতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো এটা হলো কি নদী বি টাইট, ঠিক আছে? বি টাইট, ঠিক আছে? এখন কি আমি শর্ত পাইছি কি 90 ডিগ্রি কোণে আমার কি যাতায়াত করতে হবে। 90 ডিগ্রি কোণে আলফা মান কত? 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি সরাসরি আমি এরকম লম্ব আঁকবো, ঠিক আছে? এটা এটা তাহলে কি ন্যূনতম সময় যেতে হলে আমরা শর্ত কি বার করছি? আলফার মান কত হবে? 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কি আমি 90 ডিগ্রি কোণে যাতায়াত শুরু করব। তাহলে স্রোত তো এদিকে বসবে নাকি? স্রোত বি টাইট। বি টাইট কি? বি টাইট মানে স্রোতের বেগ এদিকে নাকি? স্রোতের বেগ। আর নৌকারে কি? বি বুট। নৌকা কি? তাহলে কি ন্যূনতম সময় যেতে হলে কি করতে হবে? আলফার মান কত করতে হবে? 90, ঠিক আছে? এখন দেখো তোমার প্রশ্ন দিল কি এটা আমরা পাইছি, এই যে আগে কি থেকে পাইছি এটিকে আমরা বের করছি, ঠিক আছে? এই যে এটা থেকে বের করছি, দেখেন আমার ন্যূনতম সময় কি করতে হলে আমার 90 ডিগ্রি করে সাঁতার শুরু করতে হবে। তাহলে আমি নৌকার লব্ধি বেগ, ঠিক আছে? নৌকার লব্ধি বেগ কিভাবে বের করব? নৌকার এবারে তো সহজ। এখন লব্ধি বেগ সরি এই যে নৌকার লব্ধি বেগ বি আর সমান কি হবে? আমরা জানি কি সামান্তরিকের সূত্র জানি কি? সুতের বেগ স্কোয়ার, এরপর কি নৌকার বেগ স্কোয়ার, এরপর কি 2 ইন্টু নৌকার বেগ সুতের বেগ। তাহলে নৌকার বেগ কত? 6, সুতের বেগ কত? 12, আর আলফার মান কত? 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি করে যাতে cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রির মান তো এখানে 0, এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে লব্ধি বেগ কত হবে? 6 36 আর 144, আর এটা তো 0 হবে, ঠিক আছে? cos 90 ডিগ্রির মান যেহেতু 0, এটা 0 হবে। তাহলে এটা রুট ওভার করলে কত আসে? রুট ওভার হলে তো 30 হিসাব করলে হবে। তাহলে 13 কত আসছে? 13.4 কিলোমিটার পার আওয়ার। এখন কি যে সময় কতটা করে আসবে? ন্যূনতম কতটুকু সময় লাগবে, ঠিক আছে? সময় টি সমান আমরা কি পাইছি? ডি বাই আলফা পাইছি না? এটা সূত্র পাইছি না? এটা আমরা সূত্র পাইছি, ঠিক আছে? তাহলে ডি হইলো কি প্রস্থ হলো, নদীর প্রস্থ হলো কি 3 কিলোমিটার, ঠিক আছে? আর নৌকার বেগ কত? 12 কিলোমিটার। আর সাইন 90 এর মান কত? সাইন আলফার মান কত? 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি করে যাত্রা শুরু করতে হবে, ন্যূনতম সময় পার করতে হবে 90 ডিগ্রি সময়। ন্যূনতম সময় হইলে আলফার মান 90 ডিগ্রি নেই? না না, যে কোনো সময় নাই, ন্যূনতম সময় বললে। আমি তো কইলাম হ্যাঁ, ন্যূনতম সময় বললে আলফার মান 90 ডিগ্রি। আমরা তো বের করছি এটা। তাহলে 3/12 কত আসে? 3/12 0.25। কত? 0.25। 0.25। এটা কি? এটা হাওয়ারে আসলো, ঠিক আছে? এর সাথে কি আমি 60 দিয়ে গুণ দিব, মিনিটে নিয়ে যাবো, তাহলে 15 মিনিট লাগবে, ঠিক আছে?
তাহলে 0.25 না, 0.25 না, হাওয়ার আসছে। জি স্যার। হাওয়ার কেন আসছিল? উপরে ছিল কিলোমিটার, কিলোমিটার, ঠিক আছে, আর নিচে ছিল 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। কিলোমিটার কিলোমিটার কাটে হাওয়ার আসছিল, ঠিক আছে। 0.25, 0.25 হাওয়ার রে মিনিটে নিতে হলে 60 দিয়ে গুণ দিতে হবে মিনিট, ঠিক আছে। তাহলে কত হয়? 60 দিয়ে গুণ দিলে কত হয়? 15 মিনিট না? জি স্যার। 15 মিনিট লাগবে নদী পার হইতে, ঠিক আছে। নদী পার হইতে কি লাগবে? নদী পার হইতে কি 15 মিনিট। এখন দেখো আমি চিত্র তো আমি আঁকাইছিলাম, চিত্র তো আঁকাইছি, হ্যাঁ। তাহলে কি আমার এরকম যাত্রা শুরু করছিলাম, ঠিক আছে, কি আমি কি ঠিক তখন কি বিপরীত বিন্দুতে পৌঁছাইতে পারবো? ঠিক বিপরীত বিন্দুতে পারবো স্যার। না 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 না, আমি এখান থেকে যাত্রা শুরু করছি না, এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, ঠিক আছে। এটা হলো বিপরীত বিন্দু। আমি এখান থেকে যাত্রা কোনো সময় পারবো না, আমার নদীর স্রোতে টেলাই টেলাই নিয়ে যাওয়া চলে যাবে না। ও জি স্যার। তাহলে আমার লব্ধি বেগটা হবে এই বরাবর, ঠিক আছে। লব্ধি বেগটা হবে কি এই বরাবর। এটা তো আমরা পাইছি, ঠিক আছে, এটা আমরা পাইছি, ঠিক আছে। এখন দেখো, এখন এরা বলছে কি আর একটা প্রশ্ন এড করো, এখানে বলবে কি নৌকার অনুভূমিক বরাবর সরণ কত, ঠিক আছে। নৌকার কি অনুভূমিক বরাবর কি সমান কত? ঠিক আছে, নৌকার কি জিনিস এই ভিডিও রেকর্ডিংও করতেছি, ঠিক আছে। এই ভিডিওটা দেখবা, ঠিক আছে, ভালো করে। জি স্যার। একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, দেখো এখানে লম্ব উপাংশে আছে, ঠিক আছে, কি আছে? তাহলে অনুভূমিক বরাবর সরণ মানে কি? মানে বস্তুটা কতটুকু কি সরে গেছে, ঠিক আছে। মানে x অক্ষ বরাবর কি তার সরণ কত, x অক্ষ বরাবর মানে ডিএক্স টা, তার ডিএক্স দূরত্বটা কত, ঠিক আছে। ডিএক্স দূরত্ব, ঠিক আছে। দূরত্বের সূত্র কি? এর সমান বিটি না? এটা কি মনে আছে? হ্যাঁ, এর সমান বিটি, এটা মনে আছে? আচ্ছা স্যার। এটা দূরত্ব। আমার বি বের করতে হবে, টি বের করতে হবে। টি তো জানি, টি বের করে ফেলছি না, 15 মিনিট। এখন আমার অনুভূমিক বরাবর বেগ কত, ঠিক আছে। অনুভূমিক বরাবর কি বেগ কত, ঠিক আছে। এখানে দেখি অনুভূমিক বরাবর বেগ কিন্তু এখানে দেখো অনুভূমিক বরাবর বেগ কিন্তু শুধু কি হবে, এই স্রোতের বেগটাই কি হবে? অনুভূমিক বরাবর বেগ, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু অন্য অঙ্কতে আরো একটা উপাংশ চলে আসে, এটা আমি বলতেছি, ঠিক আছে। এখানে দেখো এই যে বি আর বিটি কি অবস্থায় আছে? এরা লম্ব উপাংশে আছে না? তাহলে যদি বিবি আর বিটির যদি আমি কি নেই, ডট গুণন নেই, তাহলে কি হয়? বিবি বিটি, সরি এটা কোনো এখানে কি দেবে না, তাহলে কি হবে? তাহলে বিবি বিটি যদি আমি যদি ডট গুণন নেই, তাহলে বিবি বিটি cos কত 90 ডিগ্রি, ঠিক আছে। cos 90 ডিগ্রি হলে ডট গুণন কত হয় মনে আছে? ডট গুণন cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি হলে ডট গুণন কত হয়? 0 জিরো, 1 জিরো। 0 তাহলে কি এখানে কোনো তার যখন দুইটা ভেক্টর কি থাকবে 90 ডিগ্রি কোণে থাকবে, তখন তার কোনো কি লম্ব উপাংশ থাকবে না। মানে এই যে বিটি cos 90 ডিগ্রি মানে কি? বিটি cos 90 ডিগ্রি মানে কি? বি এর উপর সরি, এই যে মানে কি হলো বিটি cos 90 ডিগ্রি মানে হলো, এটা তো উপাংশ না, কার উপর উপাংশ? এটা
বি এর উপর কি, এই যে বি এর উপর কি হলো বিটি এর উপাংশ, বি এর উপর কি বিটি এর উপাংশ মনে আছে? এই যে উপাংশ করাইছিলাম, জি স্যার। মনে আছে না? বিয়ের জি স্যার। হ্যাঁ, এখানে তাহলে কি, এখানে কি কোনো উপাংশ আছে? উপাংশ নাই, কারণ কি হইলো, উপাংশ কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, কি 90 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে। এজন্য এখানে উপাংশ থাকবে না, এখানে উপাংশ কি 0। কিন্তু আমি একটু পরে আরেকটা অঙ্কতে দেখাচ্ছি উপাংশ থাকবে, উপাংশ থাকলে তোর কি কি করতে হয় এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে উপাংশ 0 হয়েছে, এটা কি বুঝতে পারছো? কারণ কি এখানে আলফা 90 ডিগ্রি, তাহলে কি বি এর কোনো এই যে এই বেগের কোনো কি উপাংশ থাকবে না, এই বেগের কি কোনো উপাংশ থাকবে না। তাহলে কি নৌকার বেগ স্রোতের বেগের উপর কোনো ডিস্টার্ব করবে না, স্রোতের বেগ নৌকার বেগের উপর কোনো ডিস্টার্ব করবে না, মানে তাদের কোনো উপাংশ নেই। কিন্তু দেখো আমরা একটু আগে যে অঙ্কটা করছিলাম, এটার কি এই যে এই নৌকার বেগের কি উপাংশ ছিল? হ্যাঁ, উপাংশ ছিল। এই যে প্রথমে যে অঙ্কটা করছিলাম অবশ্যই উপাংশ ছিল, এই যে আমি উপাংশ বের করছিলাম না, বিবি cos পাই মাইনাস আলফা উপাংশ ছিল অবশ্যই। কারণ কি এটা তো আলফার মান তো 90 ডিগ্রি না, ঠিক আছে, থিটার মান 90 ডিগ্রি না, থিটার মান 90 ডিগ্রি হইলেই কি হয়, উপাংশ কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে 90 হইলে কি 0 হয়ে যায়, এটা বুঝতে পারছো? জি স্যার। এই সামনে একটা অঙ্কতে উপাংশ নিয়ে একটু কি আসবে, এজন্য উপাংশটা তাহলে কি অনুভূমিক বরাবর সরণ কি হবে, অনুভূমিক বরাবর সরণ কি হবে, অনুভূমিক বরাবর সরণ, বরাবর নৌকার সরণ, নৌকার সরণ। তাহলে সরণের সূত্র আমি কি পাইছিলাম, এর সমান বিটি, এর সমান কি বিটি, মানে এই অনুভূমিক বরাবর সরণ, নৌকাটা আসলে কতটুকু দূরে গিয়ে পৌঁছাইছিল, ঠিক আছে, এই যে বিপরীত বিন্দু থেকে কতটুকু দূরে গেছিল, ঠিক আছে, এটা বলতে পারে যে বিপরীত বিন্দু থেকে আসলে কতটুকু দূরে গেছে, অনুভূমিক বরাবর সরণ, ঠিক আছে। তাহলে এখানে আমি তো এখানে শুধু স্রোতের বেগ তো আমি জানি, স্রোতের বেগ তো জানি, সময়ও তো জানি, স্রোতের বেগ কত দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে 6, ঠিক আছে, স্রোতের বেগ কত, স্রোতের বেগ 6 দিছে, আর সময় কত 15, ঠিক আছে। তাহলে কি হবে 90, তাহলে কি নৌকা কি 90 মিটার দূরে গিয়ে পৌঁছাবে, 90 নৌকা কি এই যে বিন্দুতে যাত্রা শুরু করে সেই থেকে 90 মিটার দূরে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। এখন থেকে আমি আরেকটা কি দেখাই, ম্যাথ দেখাই, ঠিক আছে, এটাতে উপাংশের জিনিসটা ভালো করে আসবে। দেখো এটা কি বুঝছো মোটামুটি? এটা দেখলে ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রশ্নে বলছে, ঠিক আছে, এরা বলে দিছে কি নৌকার বেগ কত, নৌকার বেগ 6 মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ কত 3 মিটার পার সেকেন্ড, এবং হ্যাঁ এবং কি 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, 60 ডিগ্রি কোণে কি যাত্রা শুরু করে।
করলে, ঠিক আছে। দেখো তাহলে কি এটা হলো কি বি টাইপ সুতের বেগ, আর এটা কি হলো বি বুটের ভেলোসিটি, ঠিক আছে। এটার মান কত 60 ডিগ্রি, এটার মান কত। তাহলে এখানে যাত্রা শুরু করলে আমার কি হবে, নৌকাটা তো এরকম কি জায়গায় পৌঁছাইবে না, এরকম কি জায়গায় পৌঁছাবে না। এটা হলো কি লব্ধি, ঠিক আছে। এটা কি দিলাম লব্ধি, ঠিক আছে। তাহলে কি আমরা লোকাল লব্ধি বেগ বের করতে পারবো না? সহজ না, যেহেতু আলফার মান দিয়ে দিচ্ছি, তাহলে লোকাল লব্ধি বেগ কি হবে বলো তাই? লব্ধি বেগ ডি আর সমান কি হবে, কি ভুলে গেছো? sin b sin alpha। হ্যাঁ sin alpha কি তুমি সামাজিক সূত্র ভুলে গেছো? c square plus 2ub cos 90 degree sin কত, sin 90 degree। 90 ডিগ্রি কেন, আলফার মান কত দেয়া আছে? 0 degree। 60 ডিগ্রি দেয়া না, 60 ডিগ্রি করে যাতায়াত শুরু করতে বলে দিছে তো, 60 ডিগ্রি করে। স্যার আমি স্ক্রিন দেখলাম না, স্যার আমি স্ক্রিন দেখলাম না। আবার কি দেখো, এক থেকে 12 দেখা যাচ্ছে না। তাহলে এখানে দিচ্ছে নৌকার বেগ 30 মিটার, সুতের বেগ 3 মিটার এবং 60 ডিগ্রি করে যাত্রা শুরু করলে, ঠিক আছে। নৌকার লব্ধি বেগ বের করো, নৌকার লব্ধি বেগ বের করলাম আমরা, ঠিক আছে। ডি আর, কারণ এখানে আলফা মান দেয়া আছে, আমরা সামান্তরিকের সূত্র দিয়ে বের করে ফেললাম, ঠিক আছে। বুঝতে পারছো, সামান্তরিকের সূত্র দিয়ে বের করে ফেললাম, ঠিক আছে। এখন এটা একটা মান বের হবে, ঠিক আছে। ধরলাম একটা মান বের হলো, ঠিক আছে, একটা মান বের হবে এখানে, ঠিক আছে, মানে একটা মান বের হবে, ঠিক আছে। এটা লক্ষ্য দিয়ে এখন দেখলো বললো কি অনুভূমিক বরাবর সরণ কত, অনুভূমিক বরাবর কি মানে নৌকাটা কত দূরে গিয়ে পৌঁছাইছে, মানে নৌকাটা কি কত দূরে, অনুভূমিক বরাবর কত দূরে গিয়ে পৌঁছাইছে। এখন দেখো এখানে একটা কি আছে, এখানে দেখো এই যে নৌকার বেগ, ঠিক আছে, নৌকার বেগ দুইটা উপাংশে ভাগ করা যায় না? জি স্যার। নৌকার বেগ কি দুইটা উপাংশে ভাগ করা যায়, দেখো কিভাবে ভাগ করা যায়, ঠিক আছে। দেখো নৌকার উপাংশকে কিভাবে দুই ভাগে ভাগ করা যায়। আমি যদি এখানে কল্পনা করি লম্ব উপাংশ যদি ভাগ করি, এখানে যদি আমি একটা লম্ব টানি, ঠিক আছে, লম্ব টানলাম, ঠিক আছে, আমি লম্ব উপাংশ ভাগ করতেছি, ঠিক আছে। টোটালটা কত, 90 ডিগ্রি, টোটালটা কত, 90 ডিগ্রি। এই টোটালটা কত 90 ডিগ্রি, ঠিক আছে। আর এখন আমি লম্ব উপাংশ ভাগ করবো, ঠিক আছে। কারে ভাগ করবো, এই সুতে সরি এই যে নৌকার বেগকে, ঠিক আছে। এখন কার সাথে cos আছে, x অক্ষ বরাবর cos আছে না? হ্যাঁ দেখা যায় এখন, তাহলে কি x অক্ষ বরাবর কোণ আছে, তাহলে x অক্ষ বরাবর কি হবে, cos হবে, কি হবে db cos 60 ডিগ্রি, ঠিক আছে। আর এদিকে কি হবে db sin 60 ডিগ্রি। এখন দেখো যে db cos 60 ডিগ্রি এর দিক কোন দিকে, db cos 60 ডিগ্রি উপাংশের দিক কার দিকে, সুতের দিকে না সুতের বিপরীত দিকে? সুতের
বিপরীত দিকে। কিভাবে বিপরীত দিকে হয়? এই জিনিসটা দেখো একটু হেলে আছে না, জিনিসটা হেলে আছে না, এই যে ব্যাগ, ঠিক আছে? জি স্যার। এটা তো এর উপাংশ এদিকে হবে, এর উপাংশ কি হবে? এক অক্ষ বরাবর কি সূত্রের দিকেই হবে। দেখো ভালো করে খেয়াল করো, এই যে এখানে যে কসের উপাংশ কোন দিকে হয়েছিল? সূত্রের বিপরীত দিকে হয়েছে। সূত্রের কি বিপরীত হয়েছে? এই উপাংশটা কি হয়েছে? সূত্রের কি হয়েছে? এখানে কি সূত্রের বিপরীত হয়েছে, এখানে কি সূত্রের বিপরীত হয়েছে। আমি কি সূত্রের বিপরীতে কেন হয়েছে? কারণ কি আমি কি সুদ থেকে হেলে গিয়ে যাত্রা শুরু করছি না? সুদ থেকে হেরে যাত্রা শুরু করছি না? সুদ থেকে তো হেলে গিয়ে যাত্রা শুরু করছি। আর এখানে কি হয়েছে? আমি যে তিনটা কেস করেছি, একটা কি সুতের অনুকূলে আর ওটা কি প্রতিকূলে যাত্রা কি করা, সাঁতার শুরু করা। এখানে দেখো আমি কি সুতের অনুকূলে সাঁতার শুরু করছি না গিয়ে প্রতিকূলে যাত্রা সাঁতার শুরু করছি? দেখো এই যে এখান থেকে যাত্রা শুরু করছি না, এখান থেকে সাঁতার শুরু করছি না, এটাকে সুতের দিকে যাত্রা করছি না সুতের বিপরীত দিকে যাত্রা শুরু করছি? সুতের বিপরীত দিক থেকে। না না না, সুতের বিপরীত দিকে হইলে এদিকে হইতো, একটু সরে গিয়ে এরকম হইতো, ঠিক না? আমি সুতের বিপরীতে হইলে আমি সুদ থেকে একটু উজানে গিয়ে সাঁতার শুরু করতাম। এখন কি আমি সুদ থেকে উজানে গিয়ে শুরু করছি, আমি সুতের দিকে আমার গাটা হেলাইয়া দিচ্ছি। আমি কি সুতের দিকেই দেবো, সাইড দিকে, মানে কি আমি সুতের দিকে গাটা হেলাইয়া দিচ্ছি, ঠিক আছে? কল্পনা করো সুতের দিকে গাটা হেলাই দিচ্ছি, তাহলে সুতের দিকে গাটা হেলাই দিলে তাহলে তোমার ব্যাগটা কি হবে? একটা সুতের দিকে হবে, ঠিক আছে? একটা উপাংশ কি সুতের সাথে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। সুতের সাথে কি যোগ হয়ে যাবে? সেটা কি কসটা যোগ হয়ে যাবে, কস এটা যোগ হয়ে যাবে। বুঝতে পারছো? ভালো করে বলো। তাহলে অনুভূমিক বরাবর এখন ব্যাগ কি হবে? আগে তো শুধু কি ছিল? আগে ছিল ব্যাগ কি ছিল? শুধু এই যে আগে যে অনুভূমিক বরাবর যে সরণটা বের করাম, অনুভূমিক সরণের আগে কি ব্যাগ কি ছিল? আগে ছিল কি খালি সুতের ব্যাগ ছিল, আগে কি খালি সুতের ব্যাগ ছিল। সুতের ব্যাগ ছিল, আর কি অনুভূমিক বরাবর আর কোনো উপাংশ ছিল না। কেন? এরা কি 90 ডিগ্রি কোণে ছিল, এজন্য কোনো উপাংশ ছিল না। এটা কি 90 ডিগ্রি কোণে ছিল, এজন্য কি কোনো উপাংশ ছিল না। 90 ডিগ্রি কোণে থাকার কারণে কোনো উপাংশ ছিল না। এখানে কি 120 ডিগ্রি কোণে ছিল, তার কি উপাংশ আছিল? এখানে কি উপাংশ ছিল, কিন্তু সেটা হয়েছে কি সুতের বিপরীতে। এখানে কি আমি 60 ডিগ্রি কোণে কি করছি, তাহলে কি অবশ্যই উপাংশ থাকবে, সেটা কি সুতের দিকে থাকবে, সুতের দিকে থাকবে। এখন দেখো অনুভূমিক বরাবর বেগ কি হবে, মানে অনুভূমিক বরাবর বা সুত বরাবর বেগ কি হবে? তাহলে অনুভূমিক বরাবর বেগ কি হবে? অনুভূমিক বরাবর বেগ বরাবর, ভালো করে বুঝো, ঠিক আছে? না বুঝলে বলো। অনুভূমিক বরাবর বেগ হবে কি স্রোতের বেগ প্লাস উপাংশের বেগ। এটা কি বুঝতে পারছো? না বুঝলে বলো। এই বেগেই তো এরা ঠেলাই কি এদিকে নিয়ে যাচ্ছে, এই বেগেই কি ঠেলাই কি এদিকে নিয়ে যাচ্ছে। আমরা এই দূরত্বটা বের করতে বলছে, অনুভূমিক সরণটা কতটুকু দূরে গিয়ে পৌঁছেছে। তাহলে অনুভূমিক বরাবর সরণ কি হবে? আচ্ছা, আমার এখানে সময় বের করতে হবে, ঠিক আছে? সময় বের করতে হবে। সময় বের করবো কিভাবে? t সমান d বাই db sin কত 60 ডিগ্রি। এই যে এটা db sin 60 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে কি এটা তো তোমার পরীক্ষায় দিয়ে দিবে, এই কি এই যে নদীর প্রস্থ কত, ঠিক আছে? আমি একটু পরে করাচ্ছি একটা অঙ্ক, ঠিক আছে? নদীর প্রস্থ কত, তাহলে কি এটা সময় পাইলাম। তাহলে অনুভূমিক বরাবর সরণ কি হবে? আমরা সরণের সূত্র জানি কি, এস সমান কি, এস সমান ডিকিউ। আমরা জানি কি এস সমান কি
বিটি, ঠিক আছে? তাহলে বি কত? বি হইল গিয়ে এটা, ঠিক আছে? বিটি প্লাস বিবি cos 60 ইন্টু কি সময়, ইন্টু কি তো সময় কত? ডি বিবি sin 60, ঠিক আছে? এখানে কি দেয়া থাকবে? তোমার দূরত্ব দেয়া থাকবে, স্রোতের বেগ যাতে বসাই দিলে পারবা না অনুভব করে সরল, জি স্যার। ঠিক আছে? এখন তো এখন আমরা চুর পুলিশ ফেলবো, ঠিক আছে? কি ফেলবো? চুর পুলিশ। উপাংশ পি ডট কিউ সমান কি? পি কিউ cos থিটা। এই যে কিউ cos থিটা সমান কি পড়ছিলাম? পি এর উপর কিউ এর উপাংশ, পি এর উপর কিউ এর উপাংশ। পি এর উপর কিউ পি cos থিটা, ঠিক আছে? এটা কি হলো? কিউ এর উপর পি এর কি উপাংশ বা ছায়া, ঠিক আছে? উপাংশ বা ছায়া, ঠিক আছে? এখন যদি cos যদি 90 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে? তাহলে পি cos 90 ডিগ্রি মান তো 0, ঠিক আছে? তাহলে কি হবে? পি ইন্টু 0, তাহলে ছায়া হয়ে গেল হ্যাঁ 0 না, তার কোনো উপাংশ থাকবে না, ঠিক আছে? বুঝতে পারছো? আর কি বোঝা গেছে? এখন আমরা বের করব, যেমন একটা নদীর বেগ হলো, স্রোতের বেগ হলো 5 মিটার পার সেকেন্ড, আর অপর পারে একটা চোর, অপর পাশে চোর দৌড়াচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? এখন পুলিশ কত বেগে নৌকা চালনা করে অপর পারে গেলে চোরকে ধরতে পারবে, ঠিক আছে? চোরে ধরতে পারবে যদি মনে করে ওই বিন্দুতে এসে চোর পৌঁছালো, এই সি বিন্দুতে চোর এসে পৌঁছালো, ওই বিন্দুতে যদি আগে যদি পুলিশ পৌঁছায় তাহলে, ঠিক আছে, তাহলে চোররে ধরতে পারবে। আর ওটা কেস হইতে পারে পুলিশও পৌঁছালো চোরও পৌঁছাইলো, তাহলে কি পুলিশ চোররে ধরতে পারবে। কিন্তু যদি চোর পুলিশ পৌঁছাবার আগে যদি চোর যদি এই সি বিন্দু ক্রস করে ফেলে, ঠিক আছে, তাহলে তো আর পুলিশ ধরতে পারবে না, মানে সে চলে গেছে। তাহলে আমার কি হবে? এখানে আমার শর্ত হলো পুলিশের যদি চোর ধরার ন্যূনতম শর্ত হইলো কি অতিক্রান্ত দূরত্ব সমান হতে হবে পুলিশের, এবং সময়টা সমান হতে হবে। তাহলে কি অতিক্রান্ত সময় আর যদি সময় সমান হয়, যদি অতিক্রান্ত দূরত্ব আর যদি সময় সমান হয়, তাহলে কি হয়? বেগ সমান হয়, ঠিক আছে? তাহলে যদি পুলিশ চোরকে ধরতে পারবে যদি পুলিশের বেগ এবং চোরের বেগ যদি সমান হয়, তাহলে পুলিশ চোরকে ধরতে পারবে। এটা আমরা আবার দেখি, ঠিক আছে? তাহলে কি হবে? পুলিশ চোরকে ধরতে পারবে, তখনই ধরতে পারবে তাহলে পুলিশ চোরকে ধরার এখানে ন্যূনতম শর্ত হলো চোরের অতিক্রান্ত দূরত্ব আর পুলিশের অতিক্রান্ত দূরত্ব সমান হইতে হবে, এবং কি হতে হবে? চোরের মানে তীরের সময় আর পুলিশের সময় কি হতে হবে? সমান হতে হবে। তাহলে
যদি সময় সমান হয়, দূরত্ব সমান হয়, তাহলে কি আলটিমেটলি কি বেগও সমান হতে হবে। কারণ কি আমরা জানি বেগ সমান কি এস বাই টি, তাহলে দুটাই এস বাই টি সমান, ঠিক আছে। পুলিশের যা চোরের তা, তাহলে তাদের বেগ সমান হতে হবে। তাহলে কি হতে হবে, অনুভূমিক বরাবর পুলিশের বেগ আর চোর যেহেতু পাড়া দৌড়াচ্ছে, ঠিক আছে, মানে বমিতে দৌড়াচ্ছে, চোর তো আর তোর নদীতে দৌড়াচ্ছে না, তাহলে তার শুধু তার 15 মিটার পার সেকেন্ড যে সমবেগে দৌড়াচ্ছে সেটারই কি থাকবে, উপাংশ থাকবে। কিন্তু এখানে দেখো পুলিশের কিন্তু দুইটা বেগের উপাংশ থাকবে। আমরা যে একটু আগে যে ম্যাথে পড়ছিলাম, যখন কি হবে 90 ডিগ্রি কোণে গেলে তো কোনো উপাংশ থাকবে না, কিন্তু 90 ডিগ্রির বেশি অথবা কমে গেলে কি উপাংশ থাকবে। তাহলে কি এখানে পুলিশ 60 ডিগ্রি কোণে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি লম্ব উপাংশে যদি বিভক্ত করি, ঠিক আছে, তাহলে কি বি পুলিশ কি আছে, ভূমির সাথে কত 60 ডিগ্রি কোণে আছে, তাহলে কি ভূমি বরাবর পুলিশের বেগের উপাংশ কি হবে, বি পুলিশ cos 60 ডিগ্রি। আর এই যে এটা লম্ব বরাবর, ঠিক আছে, তাহলে এটা কি হবে, লম্ব বরাবর কি হবে, বি পুলিশ sin 60 ডিগ্রি। আমরা জানি কি যার সাথে কোণ সে হলো কি cos, আর যার সাথে কোণ নেই সে হলো কি sin। তাহলে কি চোর ধরার শর্ত কি হবে, তাহলে পুলিশ চোর ধরতে পারবে হলো যখন কি হবে, পুলিশের বেগ আর চোরের বেগ সমান হবে। এখন পুলিশের বেগ এখানে দুইটা আছে, পুলিশ যে এখানে হলো কি তার স্রোতের বেগ একটা বিটি, তার কি স্রোতের বেগ সাথে যোগ হবে, প্লাস কি হবে তার অনুভূমিক বরাবর যে বেগটা বিপি, বি পুলিশ cos, বি পুলিশ cos 60 ডিগ্রি সমান কি হবে, চোরের বেগের সমান হতে হবে। চোরের বেগ কত, 15 মিটার পার সেকেন্ড। তাহলে কি আমি এই পুলিশ চোরে ধরতে পারবে, ঠিক আছে। এটা কি বুঝতে পারছো, এটা কিভাবে হইলো? কারণ ধরো আমি একটু আগে বলছিলাম যে যখন আমি স্রোতের অনুকূলে যাত্রা শুরু করবো, এটা তো যে 60 ডিগ্রি, আমি স্রোতের সাথেই 60 ডিগ্রি করে যাত্রা করতেছি। এখন কি যদি আমি লম্ব উপাংশ বের করি, তাহলে লম্ব উপাংশ, তাহলে ভূমি বরাবর 60 ডিগ্রি আছে, ভূমি বরাবর কি হবে, cos হবে, cos 60, আর লম্ব বরাবর sin 60। তাহলে এই যে স্রোতের বেগের সাথে কি আছে, পুলিশের বেগের যে অনুভূমিক বেগটা কি হচ্ছে, যোগ হয়ে কি হবে, পুলিশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। এজন্য আমি এটা যোগ দিছি। তাহলে এখন আমি বি টাইট স্রোতের বেগ কত পাইছি, 5 প্লাস বি পুলিশ cos 60, এখন হলো বি পুলিশ cos 60 15 মাইনাস 5 মানে কত, 10। তাহলে বি পুলিশের বেগ কত হবে এটা বের করতে চাচ্ছি আপনি, 10 cos 60 এর মান, ঠিক আছে। cos 60 এর মান কত হয় দেখো আমরা, তাহলে পাইছি আমরা কি 10 বাই cos 60 কত হয় আমরা দেখি, 10 বাই ডিভাইডেড বাই cos 60 মান কত আসে, তাহলে 20 মান আসতেছে। তাহলে পুলিশের বেগ যদি 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে কি হবে, চোরকে ধরতে পারে। তাহলে বি পুলিশ বেগ হলো 20 মিটার পার সেকেন্ড, তাহলে পুলিশের বেগ কত হবে, অতএব পুলিশের নৌকার বেগ 20 মিটার পার সেকেন্ড হবে। এরপর বলছে কি কত সময় লাগবে, আমরা সময় সূত্র জানছিলাম, সময় সমান কি জানছিলাম মনে আছে আগে, সময় সমান টি সমান আমরা বেগ সমান কি জানি, 19 এর সূত্র থেকে জানছি এস বাই টি, ঠিক আছে। তাহলে টি সমান কি হবে, এস বাই বি। এস মানে কি দূরত্ব, মানে কি এখানে নদীর প্রস্থ ডি ডিভাইডেড বাই বি পুলিশ, ঠিক আছে।
পুলিশের বেগ মানে sin60টা হবে, ঠিক আছে। sin60 কি ধরো যে লম্বা বরাবর এই বেগ দ্বারাই তো নদী পার হচ্ছে, এই যে এই লম্ব উপাংশের বেগ দ্বারাই তো নদী পার হচ্ছে। আর কি হচ্ছে আর x অক্ষ বরাবর বেগ দ্বারা কি সে x অক্ষ বরাবর আগাচ্ছে। আর এই যে লম্ব উপাংশ দ্বারা কি যে y অক্ষ বরাবর যে উপাংশটা সে সে নদী পার হচ্ছে, ঠিক আছে। এখন মনে করো আমি এখানে নদীর প্রস্থ মনে করো দেয়া আছে কত, দেয়া আছে মনে হয় 3 কিলোমিটার মনে করলাম, ঠিক আছে। নদীর প্রস্থ দেয়া আছে 3 কিলোমিটার, ঠিক আছে। তাহলে সময় কত লাগবে? 3 কিলোমিটার। এটাকে সব মিটার পার সেকেন্ডে দিচ্ছে, মিটার পার সেকেন্ডে দিচ্ছে। আর বি পুলিশ বের হয়েছে 20 মিটার, 20 sin60। 3 কিলোমিটার যে মিটার নিতে হবে, ঠিক আছে। সেটাকে 3 মানে 3000 মিটার। তাহলে sin60 নাকি ক্যালকুলেটরে বসাই আমরা। 3000 মিটার 3000 ভাগ কত, 20 into sin60। একশো 73.20 মিনিট। এটা কি উত্তর ঠিক আছে নাকি ভুল আছে? কোনো সমস্যা হলো কিনা। তাহলে মোটামুটি আমাদের নদী নৌকার অঙ্ক শেষ। এই যে টেকনিক গুলো শিখছি ওই টেকনিক গুলো দিয়ে সব ম্যাথ সলভ করতে পারবে ইনশাআল্লাহ।